তুই ভাবিস না মা, ওই এই এলাকার ওসি, তুই মোর একমাত্র মাইয়া, তোর বান্ধবীরে বিয়ার সাথে তুই লই যাইবে? এত বড় সাহসটা কার? ওর বাপের নাম ভুলাই দেবো না? এখন ক কেটা করছে কিডন্যাপ? আমি তো তাকে চিনি না বাবা। জি স্যার, আমি ওকে চিনি স্যার। ও হলো সন্ত্রাসী দুখরু রাজা, ও একজন সন্ত্রাসী, ওর শাস্তি হওয়া উচিত স্যার। সে তো দেবেই, ও আমার বান্ধবী, আর আমার বাবা এই থানার ওসি। ওকে এমন শিক্ষা দেয়া হবে যাতে কোনোদিন আর কাজকর্ম করে খেতে না পারে। কিন্তু বাবা, তার আগে রেশমাকে উদ্ধার করতে হবে। মুই এখনই রাজারে গ্রেপ্তার করার ব্যবস্থা করতে। সেন্ট্রি, ইয়েস স্যার। গো অ্যান্ড অ্যারেস্ট হিম। ওকে স্যার। তুই ভাবিস না মইবেন? হ্যাঁ দোস্ত, বিয়ে শাদী তো করলাম, আগের মতো এখন আর বেশি রাত করে বাইরে থাকা যাবে না। শালা বিয়ে করতে না করতেই বউ পাগল হয়ে গেছে। হ্যাঁ, আমাকে বউও নাই, বাড়ি ফেরার তারাও নাই। দোস্ত, পুলিশের গাড়ি? হ্যাঁ। ওসি তো নিজেই আইতেছে। তোরা দুজনে যা, আমি দেখতেছি। ভাই চল চল। যা। ওসি সাহেব, আপনি? এনি প্রবলেম? প্রবলেম মোর না, তগো। মোর মাইয়ার বান্ধবীরে তোরা তুইলা লইয়া গেছো, করে কোনানে রাখছো? সেটা তো বলা যাইব না। ও কয়া যাইবে না? কি করিয়া কয়টা হে আমি ভালো করিয়া জানি। প্রায় আমার লাগে। এই ওর গাড়ি উঠা। আউগা। আরে রেশমা, তুই? তোর কোনো ক্ষতি হয়নি তো? না রত্না, রাজু ভাই আমাকে অনেক বড় ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে। তার মানে? ওসি আঙ্কেল, আপনি রাজু ভাইকে ছেড়ে দিন, উনি আমারই অনুরোধে আমাকে তুলে নিয়ে গিয়েছিল। কি বলছিস তুই? ঠিকই বলছি, আমার মামা জোর করে আমাকে একজন হিরণখোরের সাথে বিয়ে দিতে চেয়েছিল। আমি রাজাকে ভালোবাসতাম, রাজু ভাই আমাকে তুলে নিয়ে রাজার সাথে বিয়ে দিয়েছে। আমার বড় ভাই থাকলে যা করতো রাজু ভাই সেই কর্তব্য পালন করেছে। সেন্ট্রি, ওরে ছেড়ে দাও। ওকে স্যার। চলো রাজু ভাই। এসো। যেমন অমানুষ বাপ, তেমন অমানুষ মাইয়া। ঠিকই করছিস দোস্ত, এমন করে আর কেউ কাউরে মারে? আমার এতে কোনো দুঃখ নাই রে দোস্ত। একটা ভালোবাসার জোড়ারে এক করে দিছি, এই আমার শান্তি। দুনিয়ার সব কাজেই বাধা আছে। খারাপ কাজ করবি, ভালো লোকে বাধা দেবে, আর ভালো কাজ করবি, খারাপ লোকেরা বাধা দেবে। এটাই দুনিয়ার নিয়ম।
এত মার খাওয়ার পরও রত্নার চোখের পানি দেখা আমি সব ব্যথা ভুলে গেছি। আমাকে ক্ষমা করুন। হুম। আমি বড় অন্যায় করেছি, আমাকে ক্ষমা করুন প্লিজ। রাজা ভাই, ওনাকে বলুন না আমাকে ক্ষমা করে দিতে। আমি ভুল বুঝে তাকে আঘাত করেছি, অপমান করেছি। আপনারা যান দোস্ত, চল। আপনি ক্ষমা না করলে আমি একটু শান্তি পাবো না, এক মুহূর্তও না। ক্ষমা, এই একটি শব্দ দিয়ে আমার উপর আপনার প্রতিটি আঘাতের কষ্ট কি ভোলা সম্ভব? তাহলে আমাকে আঘাত করুন, প্রতিটি আঘাত, যে কয়টি আঘাত ওরা আপনাকে করেছে, যা মন চায় তাই করুন। আমাকে শাস্তি দিন, তবু তবু আমাকে ক্ষমা করুন। ক্ষমা আমি আপনাকে করতে পারি, তবে একটি শর্ত আছে। কি? আজ থেকে আপনি আমাকে তুমি করে ডাকবেন। বলেন রাজি? রাজি। সীতা, রামুর পল্লীতে এক অষ্টাদশী কন্যা শিলা ধর্ষিতা। পিতামাতাহীন এই কন্যাটি পৌর কমিশনার কাশেম কর্তৃক ধর্ষিতা হয়ে এখন সে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন। কমিশনার প্রভাবশালী ও ক্ষমতাশীল হওয়ার কারণে থানার ওসি তার বিরুদ্ধে কোনো মামলা গ্রহণ করে নাই এবং শিলাকে কমিশনার চুপচাপ থাকার নির্দেশ দিয়েছে, নইলে প্রাণনাশের হুমকি দিয়েছে। শিলা তার ইজ্জত হারানোর পরে এখন জীবন হারানোর ভয়ে ভীত। হাসপাতালে দুঃখ থাকতে ভয় নাই, কারো কোনো দুঃখ নাই। আমরা কমিশনারের লোক না, আমরা তোমার মারতে আসি নাই, বাঁচাইতে আইছি। কেমনে বাঁচাইবেন আমারে? কাশিম কমিশনার খুব ক্ষমতাশালী, চলেন। চল। ওই যে কমিশনারের বাড়ি।